এখন আমরা সরাসরি শিখবো যে মানে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয় বা কাজ করতে হয়। তো সেটার জন্য আমার প্রথমে ক্রোম ব্রাউজার বা যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি এই জায়গায় যদি মানে সবাই যদি লিখি যে ফিগমা লগইন, এটা লিখলে ফিগমার এই যে প্রথমে একটা ওয়েবসাইট আসবে। তো সেই ওয়েবসাইটে আমরা যেতে পারবো। তো আমি একটু বলে নেই যে ইউআই ইউএক্স আসলে বেশ কয়েকটা সফটওয়্যার দিয়ে করা যায়। 2013 সালের দিকে বা তখন মানুষজন ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ডিজাইন গুলো করতো। পরে আস্তে আস্তে যেটা হয়েছে যে যত দিন যাচ্ছে আমাদের কাজকর্ম বেড়ে গেছে, প্রচুর মোবাইল অ্যাপ, প্রচুর ওয়েবসাইট ডিজাইন হচ্ছে। তো ওইটার জন্যে পরে বিভিন্ন ধরনের এই শুধু এই স্পেসিফিক কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার বাজারে চলে আসছে। তো তার ভিতরে ছিল অ্যাডোব এক্সডি, ফিগমা। তো অ্যাডোব এক্সডি বা ফিগমা একই ধরনের সফটওয়্যার, একই কাজ হয়। তো মানে এখন হচ্ছে ফিগমাতেই সবাই শিফট করছে, কারণ ফিগমাটা তুলনামূলক বেশি হচ্ছে ফিচার আছে এবং ফ্রি ছিল আর কি, ফ্রি কাজ করা যায় অনেক কিছু। তো সেই জন্য মানে এইটাতেই সবার আসলে শিফট করছে। তো আমরা ফিগমাটাই শিখবো। আর এটা শিখলে অন্যান্য সফটওয়্যার গুলো মোটামুটি একই টুল, হাতে খড়ি নিলে এমনি মানে বোঝা যাবে। তো প্রথমে হয়তো সবার এরকম আসবে কন্টিনিউ উইথ গুগল যদি আমি দিই, তো এই জায়গায় মেইল যদি থাকে তাহলে মেইল দিয়ে লগ ইন করতে বলবে বা কিছু করতে বলবে। তো আমার এটা হচ্ছে মানে যেহেতু মানে ইনস্টল করাই আছে, তো আমি জাস্ট একটু দেখাবো যে কিভাবে এই কাজটা হবে। এই জন্য আমি কিছু কাজ করব আর কি। আচ্ছা, আমাদের সবার এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কন্টিনিউ উইথ যদি গুগল দিই, তাহলে যেগুলো সাইন আপ আমাদের করা আছে ব্রাউজারে, সাইন ইন করা আছে সেগুলো আসবে। আমি আসলে আমার এই কোড স্টুডিও দিয়ে আমি এটা কন্টিনিউ করলাম। তো তারপরে কি আসবে, আই এগ্রি। তারপরে এই জায়গায় যে কোনো একটা দিলেই হলো, ধরলাম ডিজাইনে দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো সবার এরকম হলে ক্রিয়েট অ্যাকাউন্টের এরকম কিছু একটা আসবে। তো আমার সরাসরি এই জিনিসটা আসলো, এই জায়গা থেকে আমি একটু আচ্ছা আমি আগেরটা থেকে একটু লগ আউট করলাম আমার ইয়া থেকে। তো আমি আবার মানে দেখানোর স্বার্থে আমি এটা দিয়ে না দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট দিই, তাহলে সবার ভালো হবে। এই সৈকত হোসেন অন্য একটা আমার প্রোফাইল আছে, সেটা দিয়ে দিলাম। ডিজাইনের জন্যে এগ্রি। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ এইটা আসবে সবার। তো এটাতে যেটা করতে হবে এই যে ডু দিস লেটার, এটা দিলাম, স্টার্ট ফর ফ্রি। তারপরে আই উইল গেট স্টার্ট অন অন মাই ওন, এটা ক্লিক দিলে এরকম আমরা ইন্টারফেসটা পাবো। তো এইটাই ইন্টারফেসটা যখন আসবে আমরা সাকসেসফুল আর কি, ডিজাইনের ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। এবং আমার কাছে এই সফটওয়্যারটা আছে, সবার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখন এটাতেই আমি কাজ করব। আর ওইটা জাস্ট দেখানোর জন্য আমি ব্রাউজারে জিনিসটা মানে করে রাখলাম, এরকম সবার আসবে। তো এই জায়গায় আছে নিউ ডিজাইন ফাইল, এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার নতুন একটা জায়গা তৈরি হলো, এই জায়গায় আমি কাজ করতে পারবো। তো এই জায়গায় আনটাইটেল, এটার উপর ডাবল ক্লিক করলে আমি এই জায়গায় রিনেম করতে পারবো। তো আমি এটার নাম দিই ইউআই ইউএক্স ডিজাইন ক্র্যাশ কোর্স, এটা আমি দিলাম। তারপরে এই পাশে ডান পাশে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এই মানে একদম ইয়ার উপর এই যে যে রেক্টেঙ্গেল আছে কালারের উপর ব্যাকগ্রাউন্ডটা কালার কেমন রাখবো সেটা আমি ঠিকঠাক ভাবে করতে পারবো। তো আমি এই জায়গায় একটু ধূসরের দিকেই রাখলাম। এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এই যে বাম পাশে উপরে বেশ কয়েকটা টুল আছে, এই টুলের কাজ শেখা মানে আমাদের মোটামুটি আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেল আছে, লাইন আছে, একটা রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট ড্র্যাগ করে এভাবে আমি ছেড়ে দিলাম। মানে আমি লেফট ক্লিক করছি, মাউসে আমি হচ্ছে লেফট ক্লিক করছি, ধরে একদম টান দিছি এবং ছেড়ে দিছি, এরকম কিছু অপশন আসছে। তো
এখন এটার উপর ক্লিক করলে মানে এটার উপর ক্লিক করলে কারো আবার এভাবে ডাবল ক্লিক হচ্ছে। ডাবল ক্লিক না, এক ক্লিক। তো ডাবল ক্লিক হলে এরকম হচ্ছে, এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে এই বাম পাশে তখন একটা ডান কিছু আসবে, ডানে ক্লিক করা। এক ক্লিক দিলে ডান পাশে বেশ কয়েকটা অপশন আসে। কি অপশন আসে? এই জায়গায় এক্স অক্ষ বরাবর সে কোথায় আছে না আছে। তো আমি এটা কম বেশি করলে এটা এক্স অক্ষ বরাবর এদিক ওইদিক যাবে। আচ্ছা, তার আগে একটু জিনিসটা ইয়ে করে নিই যে কালারটা একটু ওই যে চেঞ্জ করে নিই। এই জায়গায় ডান সাইডে আছে ফিল, ফিলের ভিতর গেলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো, সেই রকম আমার ক্যাপাবিলিটি আছে। তো আমি এরকম একটা কালার, হ্যাঁ এরকম একটা কালার চয়েস করলাম। এবার আবার আমি এটার উপর ক্লিক করলে, এই সাইডে ক্লিক করলে কিন্তু এগুলো আসবে না, এটা সিলেক্ট করতে হবে। ক্লিক করলে তাহলে এক্স অক্ষ বরাবর কোন দিকে যাবে বা ডানে বামে, এটা কেউ করে না। এটা জাস্ট মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে মানে লেফট ক্লিক করে ধরে এদিক ওদিক করে মানুষজন এটা করে। তারপরে ওয়াই অক্ষ বরাবর ওইটা যদি আমি কম বেশি করি তাহলে ওয়াই অক্ষ বরাবর কম বেশি হবে। ওয়াইটটা কম বেশি করা যাবে, ওয়াইট এই যে ওয়াইট বাড়বে। তারপরে হাইট বাড়ানো কমানো ওই জায়গা থেকে আমি ইচ্ছা মতো করতে পারবো। তারপরে এই জায়গায় আছে রোটেট। রোটেট করা মানে হচ্ছে আমি চাইলে এই যে কোণটা পরিবর্তন করে আমি এই জিনিসটা রোটেট করতে পারবো যেটা ইচ্ছা। আরেকটা জিনিস আমি একটু দেখাই যে এই কন্ট্রোল ধরে মাউসটা স্ক্রল করলে এরকম হচ্ছে মানে জুম ইন জুম আউট হচ্ছে। তো এই জিনিসটা আমাদের অনেক সময় লাগবে। ধরেন আমি অনেক ছোট আছে, আমি এই যে কার্সরটা এইটার উপর ধরে কন্ট্রোল ধরে আমি বড় করলাম, তাহলে এইটাই আমার কাছে চলে আসবে। আবার আমি ছোট করলাম, এবার হচ্ছে এই যে এইটার উপর আমি যদি ধরে কন্ট্রোল ধরে স্ক্রল করি তাহলে এইটাই আমার কাছে চলে আসবে। তো এই যে বড় প্রজেক্টের ক্ষেত্রে ধর এই যে বড় প্রজেক্টটা আছে, তো অনেক পেজ, আমি তো আসলে এইভাবে বড় করে টানা হেঁচড়া করতে পারবো না। আমি এইভাবে দেখবো কোথায় কি আছে। আমি এখন জাস্ট খালি মাউসটার ওই চাকাটা স্ক্রল করতেছি, তাহলে এরকম উপর নিচে হয়। তো এটাতেও তাই, মাউসটার চাকা এরকম করলে উপর নিচে হচ্ছে। আর এই জায়গায় যেটা হচ্ছে তাহলে আমি এটাই ছিলাম যে আমি চাচ্ছি যে এই পেজটা দেখতে, তাহলে কন্ট্রোল ধরে ওটার উপর কার্সর দিয়ে এইভাবে টানলাম, তাহলে এটাই আমার সামনে চলে আসলো। এইরকম জিনিসটা অপশনটা আছে। আর এই 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 জিনিসটা আমাদের সবসময় লাগবেই। দেখা যাচ্ছে যে কন্ট্রোল ধরে জুম ইন জুম আউট করে জাস্ট এই জায়গায় যাওয়া, এই জায়গা থেকে উড়ে ঘুরে আসা। তো এই ক্ষেত্রেও আমাদের এরকমটা লাগবে। আরেকটা আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কি, এই জায়গায় হাত দিলেও হাতের চিহ্ন আসে। তো ওটা ক্লিক করে টানাহেঁচড়া করলে এটা এদিক ওদিক সরানো যাবে যদি চাই। এটা জুম ইন জুম আউট না। আবার এটা ক্লিক মানে এটা ইয়ে করলে অন্য টুল সিলেক্ট করলে অন্য টুল সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা অনেক সময় এটা ক্লিক করি না, এটা হচ্ছে আমাদের বড় যে স্পেস বারটা আছে ওটা ধরি, ধরলেও হাতটা হয়। এবার মাউসটার ওই লেফট ক্লিক করে এভাবে ঘোরাঘুরি করি। এটা আমাদের প্রচুর কাজে লাগবে। যেমন আমরা একটা কাজ করতেছি, কাজ করতে করতে যে এই স্ক্রিনটা হয়ে গেছে, আমি চাচ্ছি এটা একটু সরে দিতে, তাহলে এটা হ্যান্ড টুল ধরে এই যে সরে দিলাম, বা হ্যান্ড টুল ধরে এইভাবে সরে দিলাম। তাহলে এটা কেমনে করতেছি, এটা হচ্ছে স্পেস ধরতেছি, স্পেস ধরলে হাত হচ্ছে, লেফট ক্লিক করতেছি মাউসে করে আমি এদিক ওদিক করতেছি। এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। তো হ্যান্ড টুল আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যে চাকাটা আছে মাউসের, চাকার উপর ক্লিক করলেও হ্যান্ড টুলটা হয়ে যায়। এখন এই কয়েকভাবের মধ্যে যে যেটা প্রেফার করে। তো আমি আবার এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি ক্লিক দিলে এই যে যখন আমি মাউসটার উপর নিয়ে যাচ্ছি চার কোনায় ইয়ে আছে ওই যে পয়েন্ট, পয়েন্ট ধরে আমি রেডিয়াসটা কমে দিলাম, গোল করে দিলাম, যা খুশি কিন্তু আমি করতে পারবো এই পয়েন্ট ধরে। এটা একটা অপশন। তারপরে এই যে ডান পাশে, এই ডান পাশে এই জায়গায় আমি চাইলে কম বেশি করে এই জিনিসটা আমি ইয়ে করতে পারি, কম বেশি করতে পারি। সেই অপশনটা আমার কাছে আছে। আবার এই জায়গায় ডানে একটা অপশন আছে চারটা, আমি চারটা চাইলে কোনটার কি করব আমি পার্সোনালি করতে পারি, মানে শুধু ওই চারটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে করা যায়। তো আমি যে জিনিসটা করবো এটা সবার আগে জিরো করে দিই, জিরো করে দিয়ে আবার এটা ক্লিক করে এটা করলাম। এটা হচ্ছে প্রথম সাইট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো দ্বিতীয় কর্নারটা আমি রেডিয়াসটা বাড়াবো, তাই চাইলে এটা ক্লিক ধরলে করলেও করা যাবে, অথবা এই জায়গায় তুমি চাইলে বা কেউ চাইলে আমরা এটা
মানে শুধু ম্যানুয়ালি মান দিয়েও এটা করতে পারবো। তারপর এই জায়গায় আরো যে অন্য কর্নার গুলো আছে, আমি চাচ্ছি এই কর্নারটা নিয়ে কিছু করতে, তাহলে এটা হচ্ছে থার্ড, তাহলে এই যে থার্ড না, এটা ফোর্থ, তাহলে ফোর্থে গিয়ে আমি এইভাবে রেডিয়াসটা করে দিলাম। এটা গেল, এই রেডিয়াস নিয়ে কথাবার্তা গেল। তার পাশে পাস থ্রুর যে বিষয়টা আছে, আপাতত আমরা এটা ইগনোর করি, লেয়ার পাস থ্রু। তার পাশে স্ট্রোক, স্ট্রোকের উপর ক্লিক করলে কি হয়, চতুর্থ সাইডে একটা আমরা দেখতেছি কালো বর্ডার তৈরি হয়ে গেছে। তো কালো বর্ডার যেটা আছে সেটাকে স্ট্রোক বলা হচ্ছে। তো স্ট্রোকটা আমি চাইলে বাড়াইতে পারি, এবং এটা ইনসাইডে বাড়তেছে, আমি যেটা দেখলাম ইনসাইডে বাড়তেছে, আবার কমালে ইনসাইডেই কমতেছে। তো এটা চাইলে কি করা যায়, সেন্টার করা যায়, চাইলে এটা আউটসাইড করা যায়, চাইলে স্ট্রোকের রংটার উপর ক্লিক করে আমি এটা কম বেশি করতে পারি, যে কি রংটা দিব, বা যে এটা কালার কোড সিস্টেম আছে সেটা দিয়েও আমি কালার কোড ভেরিয়েশন আনতে পারি। তো এটা আবার একটা চোখের মতো চিহ্ন আছে, চোখ যদি ক্লিক করি তাহলে এটা নাই হয়ে গেল, আর ক্লিক করলে আসলো, বিয়োগ করলে জিনিসটা চলে গেল। তো আমি আপাতত এই জায়গায় আমি স্ট্রোক একটা দিয়ে রাখবো, আর এটা সেন্টার দিয়ে দেওয়া যেতে পারে, থাক এইভাবে স্ট্রোক থাকলো। তারপরে নিচে আছে ইফেক্ট, ইফেক্টের প্লাসে ক্লিক করলে কি হয়, ড্রপ শ্যাডো একটা ইফেক্ট পড়ছে, আমরা দেখতেছি একটু শ্যাডো পড়ছে। তো এই যে আমার ডাবল ক্লিক পড়ে গেছে, অনেকের এরকম হবে, তো এটা ডান দিতে হবে। তো শ্যাডোটা জিনিসটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর শ্যাডোটা কেমন সরবে, ওয়াই অক্ষ বরাবর কেমন সরবে, ব্লার কেমন হবে। তো আমি এই এক্স অক্ষ বরাবর আমি প্রচুর একটু সরাই দেই, যে শ্যাডোটা আসলে এক্স অক্ষ বরাবর কিন্তু সরতেছে। আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমি আরো দিই তাহলে দেখো শ্যাডোটা অক্ষ বরাবর নিচে নামতেছে। তারপরে ব্লার যদি করি, বেশি ব্লারই হয়ে যাচ্ছে শ্যাডোটা। তারপরে ছড়ায় দিব কেমন সেটাও করা যায়, এই যে ছড়ায় দিচ্ছি, জিনিসটা বড় করতেছি না ছোট করতেছি, এই কিছু অপশন এই জায়গা থেকে আমি চেঞ্জ করতে পারি শ্যাডোর ক্ষেত্রে। তো এটারও সেম, চোখ থাকলে ক্লিক করলে নাই হয়ে গেল, আসলো, বিয়োগ করলে চলে গেল। তো আমরা আপাতত একটা জাস্ট একটা শ্যাডো আমি এইভাবে দিলাম। তো পিছনে সাদা হইলে হয়তো শ্যাডোটা ভালো বোঝা যাইতো, এখন হচ্ছে বোঝা যাচ্ছে না। এটার পরে আছে এক্সপোর্ট, এক্সপোর্টে যদি আমি ক্লিক করি কি হয়, যে এটা হচ্ছে আমি ছবি আকারে বের করতে পারবো। তার আগে আমি একটা জিনিস দেখাই, যে বাম পাশে এটাকে বলা হয় লেয়ার, লেয়ার প্যানেল, লেয়ার। তো এই জায়গায় এটা এইভাবে আনি, এটা যেটা হচ্ছে যে আমি এটা সিলেক্ট করে রেক্টেঙ্গেল 1, কিন্তু এটা নিচে আছে, ওটার কালারটা একটু আমি অন্য কালার দিই তাহলে বোঝা যাবে, ওটা নিচে আছে। তো এই জায়গায় টান দিয়ে ধরে উপরে লেফট ক্লিক করে এভাবে টান দিলে এটা উপরে আসে, আবার নিচেরটা উপরে তোলা যায়, এইভাবে লেয়ার প্যানেল থেকে কাজ করা যায়। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে নাম চেঞ্জ করা যায়, নামটার নাম দিলাম শেপ 1। ওকে, জিনিসটার নাম শেপ 1 দিলাম। তারপরে এটা আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট হচ্ছে 1x করা যায়, 2x, 2x মানে দ্বিগুণ আর কি, হাইট ওয়েট দ্বিগুণ হবে, এই জায়গায় যে হাইট ওয়েটটা আছে তার দ্বিগুণ হবে। আমি জাস্ট কিন্তু এটা এক্সপোর্ট করতেছি শুধু। তো এক্সপোর্ট করে আমার ল্যাপটপে কোথায় আমি সেভ করব জিনিসটা আসবে। তো আমি এটা আপাতত একটা ফোল্ডার খুলি, যে ইউআই ইউএক্স ক্র্যাশ কোর্স। তো আমি এই এই জায়গায় করলাম, অনেকের এই অপশনটা আসে না, আমাদের ওয়ার্কশপে যারা আসছিল যে আসে না, এটা আমার আসলে ব্রাউজারের একটা সেটিং, যে আমি কোনো কিছু ডাউনলোড করলে আমাকে বারবার এই অপশনটা দেখাবে আমি কোথায় ডাউনলোড করতে চাই। অনেকের এই ডাউনলোডটা সরাসরি ডাউনলোডের ভিতর গিয়ে হইতে পারে। তো আমি যেই ইয়াটা করলাম দেখি কোথায়, এই যে আমার ফোল্ডারটা, আমি এটার উপর গেলাম, এই যে এই শেপটা আমি পিএনজি আকারে পেয়ে গেছি, ছবি আকারে আমি এক্সপোর্ট করতে পারছি। তো আমাদের এখন মানে আমরা যারা এই টিউটোরিয়ালটা দেখতেছি, আমাদের তাহলে কাজটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এটাই, যে আমি যেভাবে এই কাজটা করলাম, সবাই এই জায়গা থেকে একটা আমরা শেপ নিব, এটার উপর ক্লিক করে জাস্ট এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা আমি যদি শিফট ধরে আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে জিনিসটা হয় একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র বা যেটাই হোক, আমরা এরকম করে একটা একটা শেপ নিব, এবং আমি যে কাজটা করলাম হুবহু
ডান পাশ দিয়ে একদম এক্সপোর্ট পর্যন্ত আমরা এটা নিজে নিজে একবার ট্রাই করব। তারপরে আমরা পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আগাবো। তাহলে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। দেন পরবর্তী নেক্সট ভিডিওতে তাহলে আমরা পরবর্তীতে আগাবো। আর এখন আমাদের কাজ হচ্ছে আমি যে কাজটা করলাম জাস্ট সেম কাজটা করা এবং এক্সপোর্ট পর্যন্ত যাওয়া।